চলুন, নমস্কার। তো আজকে আমি একটি স্মল ক্যাপ কোম্পানি নিয়ে কথা বলবো। কোম্পানিটার নাম হচ্ছে জ্যাগেল প্রিপেড ওশেন সার্ভিস লিমিটেড। কোম্পানিটার অলরেডি Q1 FY26 রেজাল্ট বেরিয়ে গেছে, দুর্দান্ত রেজাল্ট করেছে। সেলস গ্রোথ করেছে মোটামুটি 31% আর প্রফিট গ্রোথ করেছে 53%। কোম্পানিটার নাম হচ্ছে জ্যাগেল প্রিপেড। এই কোম্পানিটা আমি আগেও আলোচনা করেছিলাম, এর মোটামুটি পুরো বিজনেস মডেল নিয়ে আলোচনা করেছিলাম। তবুও আমি আবার ছোট করে বলে দিই এর বিজনেস মডেলটা, তার কারণ যারা নতুন দেখছেন তাদের সুবিধা হবে। প্রথমে বলে নেব বিজনেস মডেলটা, তারপরে এই মুহূর্তে কোম্পানি কোন পজিশনে দাঁড়িয়ে আছে, Q1 কি রেজাল্ট করেছে, 2024-25 কোম্পানির গ্রোথ কিরকম ছিল এবং কোম্পানির ফিউচার গাইডেন্স কি আছে, মানে ডিলটা কিরকম হতে যাচ্ছে 2026-এর জন্য। প্রথমে জেনে নেই বিজনেস মডেল। জ্যাগেল প্রিপেড হচ্ছে একটি এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি, বলতে পারেন একটি ফিনটেক কোম্পানি। আইটি সেক্টরে পুরো আইটি বেসড কোম্পানি, কিন্তু ফিনটেক কোম্পানি। ফিনটেক কোম্পানি কেন? এরা বেসিক্যালি কি করে, এই কর্পোরেটসদের মানে ছোট বড় মাঝারি যে যত কোম্পানি আছে ভারতবর্ষে কর্পোরেটস, এদের এক্সপেন্সটাকে ম্যানেজ করে। ধরুন আমি একটি কোম্পানি, ধরে রাখুন আমি TCS কোম্পানি। এবার আমার কোম্পানিতে লক্ষ লক্ষ কর্মচারী আছে, হাজার হাজার ভেন্ডার আছে, আমার 500 মতো বিজনেস পার্টনার আছে, মানে চ্যানেল পার্টনার রয়েছে। কিন্তু প্রত্যেকের যে এক্সপেন্স, পুরো এক্সপেন্সটাকে দেখা হচ্ছে জ্যাগেল প্রিপেড। ওই একটা কোম্পানিতে লক্ষ লক্ষ কর্মচারী আছে, সে কর্মচারীর মনে করেন স্যালারি আছে, সেই কর্মচারীর টিএ বিল, মেডিকেল বিল, মানে কর্মচারীকে কোনো বাইরে পাঠানো হলো, তার হোটেল বিল, ফুড বিল, সমস্ত কিছু ম্যানেজ করে হচ্ছে জ্যাগেল প্রিপেড। তাহলে কোন কোম্পানির প্রমোশন, সেই প্রমোশনে কী কী সুবিধা পাবে, তার ইনক্রিমেন্ট কী হবে, পুরো যে এমপ্লয়ি এক্সপেন্স সেটা করে গিয়ে জ্যাগেল প্রিপেড। তারপরে আমার ভেন্ডার, একটা কোম্পানি অনেক ছোট ছোট কোম্পানির থেকে র মেটেরিয়ালস কিনে নিচ্ছে, তার যা যা ইকুইপমেন্টস লাগবে সে বাই করছে। এই যে এদের ভেন্ডারদের এক্সপেন্স পুরো ডাটা জ্যাগেলের প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গত বছর কত এক্সপেন্স হয়েছে, এই বছর কত এক্সপেন্স হয়েছে, কোন কোম্পানি কত টাকা পাবে, কত পেমেন্ট করতে হবে, পুরো ডাটা থাকবে এদের কাছে। যারা চ্যানেল পার্টনার রয়েছে, একটা কোম্পানি যাদের বিজনেস পার্টনার থাকে, এদের এক্সপেন্স, এদের কমিশন গত বছর কত ছিল, কার কত ডিউ আছে, কে কত পাবে, পুরো জিনিসটা করে হচ্ছে জ্যাগেল। জ্যাগেলের কাজ হচ্ছে একটা জ্যাগেলের প্ল্যাটফর্ম তৈরি করা আছে, জ্যাগেল প্রিপেড। যখনই কোনো একটা কোম্পানির সঙ্গে টাই আপ করবে, সেই কোম্পানি কি করবে, জ্যাগেলের পুরো সফটওয়্যারটাকে কিনে নেবে। তার জন্য সে একটা কি করবে, টাকা দিতে লাগবে জ্যাগেল প্রিপেডকে, প্লাস যত ট্রানজাকশন হবে তার উপরে কিন্তু জ্যাগেল কমিশন পাবে। এটা হচ্ছে জ্যাগেলের পরিষ্কার বিজনেস মডেল, মানে এটা হচ্ছে পুরো ফিনটেক কোম্পানি, এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি। এদের কাছে কি হচ্ছে, ভারতবর্ষে দেখেন এখন জ্যাগেলের মোটামুটি 3500 কোম্পানির সাথে জ্যাগেলের টাই আপ করা হবে, 3500 কোম্পানি। এর মধ্যে প্রচুর বড় বড় নামও আছে, টাটা ক্যাপিটাল, HDFC ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, টেক মহিন্দ্রা, IIFL ফিনান্স, ফিজিক্সওয়ালা, প্রচুর কোম্পানি। এখন ভারতবর্ষে তো লক্ষ লক্ষ কোম্পানি আছে না। এখন ধরুন জ্যাগেলের কাছে টোটাল 3500 কোম্পানি আছে, তার মানে এর কিন্তু গ্রোথ স্কোপের কোনো অভাব নেই, প্রচুর গ্রোথের চান্স আছে। আর জ্যাগেলের ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালো। জ্যাগেল যখন IPO-র পরে যখন শেয়ার মার্কেটে লিস্টিং হলো, তারপরে কি হলো, জ্যাগেল ব্যাপার 2 বছর 70%, 80% করে সেলস গ্রোথ করে গেছে। তার ফলে জ্যাগেলের শেয়ারটা তেমন একবার 600 টাকা পর্যন্ত পৌঁছে গেছিল। তারপরে কি হলো, জ্যাগেলের গ্রোথটা একটু কমে গেল, 40%, 45% গ্রোথ ইঞ্জিন হয়ে গেল। তারপরে শেয়ারটা কি হলো, 600 টাকার থেকে এখন আমরা 360-70 টাকায় আছে। এখন পিইটা প্রচুর হাই হয়ে গেছিল, 80-90 পিই ছিল। এখন কিন্তু জ্যাগেলের পিইটা মোটামুটি স্টেবল, মোটামুটি 40-42 পি আছে, 50-এর নিচেই আছে পিইটা। মানে আমরা বেশ ভালো, যেমন ডিল করার মতো জায়গা চলে এসেছে। জ্যাগেলের শেয়ারটা কিন্তু এখন যে ভ্যালুয়েশনে আছে, ডিল করার মতো জায়গায় আছে। জ্যাগেলের বিজনেস মডেলটা বোঝা গেল, এটা পুরোপুরি হচ্ছে এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি। জ্যাগেলের কি, যখন আমি স্ক্রিনারে পিপিটি খুলবেন আপনি কনফিউজ হয়ে যাবেন, এদের এত কিছু নাম দেওয়া আছে, জ্যাগেল জোয়ার, জ্যাগেল প্রোপেল, জ্যাগেল সেপ, সবার কিন্তু কাজ একই, এক্সপেন্স ম্যানেজমেন্ট করা। জ্যাগেল সেপ কি করছে, কর্পোরেটদের এমপ্লয়ীদের এক্সপেন্স ম্যানেজমেন্ট করছে। জ্যাগেল সেপ বলে যে অ্যাপটা আছে, প্ল্যাটফর্মটা, এটা কি করছে, যত কর্পোরেটস আছে ওদের এমপ্লয়ীদের পুরো এক্সপেন্স ম্যানেজ করছে। জ্যাগেল কি আছে, একটা প্রোপেল, এ কি করছে, যত জ্যাগেলের ভেন্ডার রয়েছে, চ্যানেল পার্টনার রয়েছে, এদের এক্সপেন্সটাকে ম্যানেজ করছে। আর একটা জ্যাগেল জোয়ার, এদের কাজ কি, ক্রেডিট কার্ড ইস্যু করা।
এটা কিন্তু জায়গার অন্যতম বিজনেস। যত কর্পোরেটদের সঙ্গে টাই আপ হয়, এদের যে এমপ্লয় গুলো থাকে, এরা কিন্তু প্রত্যেকের ক্রেডিট কার্ড ইস্যু করে দেয়, প্রিপেড ক্রেডিট কার্ড। এতে কি হচ্ছে, যত ট্রানজাকশন করবে এমপ্লয়িরা তত কিন্তু জায়গার ফায়দা। জায়গার মাঝে মাঝে আবার কি করে অফার দিয়ে দেয়, যদি আপনি এই মাসে 10,000 টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে পারচেস করেন, তাহলে নেক্সট টাইম যদি আপনি ডিমার্টে চলে যান শপিং করতে, 200 টাকা ফ্রি ছাড় পেয়ে যাবেন। এই ধরনের অফার দিয়ে থাকে। কেন অফার দেয়? যত ট্রানজাকশন করবে এমপ্লয়িরা ক্রেডিট কার্ডে, তত কিন্তু জাগেলের কি হবে, কমিশনটা আবার, কমিশন বলুন, প্রসেসিং ফিস বলুন, এতে প্রফিটটা বাড়তে থাকবে। জাগেলের কাজ কি? নাম্বার অফ কর্পোরেটস বাড়ানো এবং যত এমপ্লয় জাগেলের ক্রেডিট কার্ড নেবে, জাগেলের প্ল্যাটফর্মটাকে ইউজ করবে, তত কিন্তু জাগেলের ইনকাম বাড়তে থাকবে। আর কোম্পানিরও বিশাল সুবিধা। একটা কোম্পানি, মনে হয় একটা মিড সাইজ কোম্পানি বা লার্জ সাইজ কোম্পানি, যাদের লক্ষ লক্ষ এমপ্লয়ি আছে, 20,000, 50,000, 1 লক্ষ এমপ্লয়ি, এদের সম্ভব না প্রতিটা এমপ্লয়ি এদের কখন ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্টে কত টাকা বাড়বে, এদের রিওয়ার্ড আছে, রিকগনিশন আছে, টিএ বিল, স্যালারি বিল, মেডিকেল রিএম্বার্স যত করছে এরা, এত কিছু বিল, মানে এত হিসাব এদের পক্ষে সম্ভব না। জাগেলকে দিয়ে দিচ্ছে। জাগেলের অ্যাপ খুললে, যে কোম্পানির সিইও থাকে, সেই জাগেলের অ্যাপটা খুলে অমুক এমপ্লয়ের নাম দিয়ে পুরো ডাটা পেয়ে যাবে। সেই এমপ্লয়ি এবছরে কত টিএ বিল নিয়েছে, কত ট্যুর করেছে, কত ফুড বিলিং কত হয়েছে, কার কি বিল বাকি আছে, সব কিন্তু প্ল্যাটফর্মে ক্লিক করলে সব পেয়ে যাচ্ছে। মানে এটাকে বলতে পারেন জাগেল অ্যাকচুয়ালি ওয়ান স্টপ সলিউশন ফর এক্সপেন্স ম্যানেজমেন্ট। এবার যদি আপনি জাগেলের বিজনেসটা দেখেন, 2024-এ জাগেলের টোটাল সেল ছিল মোটামুটি 770 কোটি টাকার মতো, আর 2025-এ এদের সেল গিয়ে দাঁড়িয়েছে কত, 1300 কোটি টাকা। মোটামুটি এখানে কিন্তু 70% সেলস গ্রোথ করেছে। আর 2024-এ এদের প্রফিট ছিল কত, নেট প্রফিট ছিল 44 crore, আর 2025-এ গিয়ে দাঁড়িয়েছে এদের নেট প্রফিট 87 crore, মোটামুটি 100% গ্রোথ। 2024 থেকে 2025-এ এদের সেলস গ্রোথ হয়েছে মোটামুটি 70%, আর প্যাট গ্রোথ হয়েছে কিন্তু 100%। তবে 2025-এ কি করেছে, আরো কিছু নতুন নতুন কোম্পানিকেও কিন্তু এরা, দুটো ছোট কোম্পানি আছে যাদেরকে এরা কিনে নিয়েছে। একটা কোম্পানি হচ্ছে ট্রু, একটা হচ্ছে ট্যাক্স প্যানার, আর একটা হচ্ছে মোবাইল ওয়্যার টেকনোলজি। এই দুটো কোম্পানি করে এরাও এক্সপেন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, ছোট কোম্পানি। এই দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু এরা কিনে নিয়েছে, একটা ট্যাক্স প্যানার আর একটা হচ্ছে মোবাইল ওয়্যার। এই দুটো কোম্পানিকে নেওয়ার ফলে কি হয়েছে, এইসব কোম্পানির সাথে যে এদের, এই দুটো কোম্পানি যেসব কর্পোরেটের সাথে টাই আপ করা ছিল, সবাইকে জায়গা পেয়ে গেল, জায়গায় গেলে বিজনেস গ্রোথটা আরো বেড়ে গেল। এবার 2026-এর জন্য কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, 2026-এ জাগেলের সেলস গ্রোথ হবে 35 থেকে 40%। 2025-এ টোটাল সেল কত ছিল, 1300 কোটি টাকা। এই যদি 40% গ্রোথ হয়, 2026-এ কিন্তু এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 1800 কোটি টাকা। 2025-এ 1300 কোটি টাকা, এর 40% গ্রোথ মানে 2026-এ গিয়ে দাঁড়াবে 1800 কোটি টাকা। এবার কি জাগেলের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে, যেহেতু এটা প্ল্যাটফর্ম বেসড কোম্পানি, আইটি কোম্পানি, এটা কিন্তু সবসময় সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা বেশি করে, একটা অপারেটিং লেভারেজ পায় এরা। কারণটা হচ্ছে কি, কারণ প্ল্যাটফর্ম বেসড কোম্পানি বা আইটি কোম্পানিতে কি হয়, এর তো বারবার খরচা করতে হয় না, একবার প্ল্যাটফর্মে তৈরি হয়ে যায়। যেরকম MCX, মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ ট্রেডিং প্ল্যাটফর্ম, এদেরও কিন্তু তাই, একবার প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলে এদের আর বড় খরচা হয় না। এখন ছোটখাটো খরচা হবে এদের, কিছু মেনটেনেন্স খরচা যেটা হয় আর কি। বড় খরচা প্ল্যাটফর্ম সেট আপ, এটা এখন জাগেল করে নিয়েছে। এখন জাগেলের কাজ শুধু কর্পোরেটদের নাম্বার বাড়ানো, বাস, তাহলেই হবে। তাহলে কিন্তু তাদের বিজনেস সুন্দরভাবে আগাতে থাকবে। কারণ ইন্ডিয়াতে তো কর্পোরেটসের অভাব নেই, লক্ষ লক্ষ কর্পোরেট। এটা কিন্তু জাগেলের বিজনেসের সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর বাকি যত আইটি কোম্পানিতে কি হয় দেখবেন, নেটওয়ার্ক টেকনোলজি, এই ধরনের আইটি কোম্পানি, এটা গভর্নমেন্ট অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট। ডিফেন্স সেক্টর, রেলওয়ে সেক্টর কত অর্ডার দিবে, তার উপরে এদের কিন্তু বিজনেসটা ডিপেন্ড করে। যে কোনো সময় এরা খুব ভালো গ্রোথ করে, কোনো সময় গ্রোথটা কমে যায়, মানে সেকুলার গ্রোথ পাওয়া যায় না। তো জাগেলের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা নেই। এদের পুরো বিজনেস মডেলটা দেখুন, গভর্নমেন্টের অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট না, সেকুলার বিজনেস। আপনি কোনটা দেখতে পারেন। তো দেখুন 2026-এর ভ্যালুয়েশনে কি দাঁড়াচ্ছে, 2026-এ আপনার টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে 1800 কোটি টাকা। এদের নেট প্রফিট মার্জিন কত থাকে,
মোটামুটি 6.5 থেকে 7%। যদি কোম্পানি বলেছে আরো 1% বাড়বে, আমি 7% ধরলাম। যদি 2026 কোম্পানি 1800 কোটি টাকা সেল করে, তাহলে তার প্রফিট গিয়ে কত দাঁড়াচ্ছে? 1800 7%, মোটামুটি 126 কোটি টাকা। আমি কনজারভেটিভলি 120 কোটি টাকা ধরলাম। যদি 120 কোটি টাকা জ্যাগেলের 2026-এ প্রফিট হয়, তাহলে এখন জ্যাগেলের মার্কেট ক্যাপ কত? 5000 কোটি টাকা। তাহলে পি কত হচ্ছে? আপনি 5000-কে 100 কোটি দিয়ে ভাগ করেন, মোটামুটি 40। আর গ্রোথ কত? 40 থেকে 50%। 40 আপনার সেলস গ্রোথ, আর প্রফিট গ্রোথ ধরে রাখেন 50%। ওনারা অপারেটিং লেভারেজ পায়। তাহলে পেগুলিশে কত হচ্ছে? পি বাই গ্রোথ, পি 40 বাই গ্রোথ 40 ধরুন। আমি অপারেটিং লেভারেজ বাজিয়ে দিলাম, আমি 40% ধরলাম। 40 বছর ভাগ করলে 1, আপনি 1 পেগুলিশ হতে পাচ্ছেন হচ্ছে 40 থেকে 50% গ্রোথ ইনডি। এরকম একটা বিজনেস পাচ্ছেন যার বিজনেস মডেল পরিষ্কার, কোনো গভর্নমেন্ট অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট না, এবং সেকুলার কোম্পানি আর কি। আমার তো এই ধরনের বিজনেস খুবই পছন্দ। আপনারাও দেখুন, স্টাডি করুন, ভালো করে কন্ট্রোলটা পড়ুন, তাহলে ফরওয়ার্ডিং গাইডেন্সটা বুঝতে পারবেন। দেখুন, থ্যাংক ইউ।